আপনি সুবহানাল্লাহকারী কালকে বাড়িতে ভাত খেয়ে বললেন আজকে বলার দরকার নেই। ঢাকাবাসী আল্লাহর এই আয়াত, হে নবী, কাফেররা চাইবে কি? কোরআন যেখানেই প্রচার করে ওরা বাধা দেবে, হট্টগোল তৈরি করবে, মারামারি করবে। একটাই চাওয়া ওদের থাকবে, সব চলুক, কোরআন যেন না চলে। কারণ ওরা ভালো করে জানে নবী যা প্রচার করে মিথ্যা না, এটা সত্য। যদি মানতে চাই আমি আবু জাহেলের মদের ভাত থাকবে না। আমি আবু জাহেল এতিম বাচ্চাদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেই, এরপরে আর দিতে পারবো না। এই দুনিয়ার ময়দানে এরকম যত অপকর্ম আছে, যত অন্যায় আছে, যত অবিচার আছে, একটা একটা করে আমি মানুষদের উপরে সব চালাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত যদি মেনে নেয়, তাহলে আমি আর ওই জায়গাগুলো পাবো না। তারা কিন্তু জানতো নবীজি যা বলে 100 সত্য কথা বলে। এই দুনিয়ায় আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী দুনিয়ায় যারা এরা যা প্রচার করে, এই দেশে অনেক মানুষ জানে যে হ্যাঁ এটা 100 সত্য। যদি মানতে চাই কিসের সামরা থাকবে না। এই জন্যই তো বাধা দেয়, এই জন্যই তো বন্ধ করে দেয়, এই জন্যই তো স্টেজে পর্যন্ত উঠতে দেয় না। এবার আমি আপনার বিবেকটাকে প্রশ্ন করার জন্য বলছি, ও ঢাকার মুসলমানেরা, অকালাল্লাযীনা কাফারু থেকে শুরু করে লাআল্লাকুম তাগলিবুন, এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছে, এই আয়াতের মধ্যে মেইনটাকে আমার আল্লাহ ইন্ডিকেট করে, চিহ্নিত করে, যাকে আল্লাহ ব্যবহার করেছেন তার নাম হচ্ছে আবু জাহেল। কথা বলে না কেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, আবু জাহেল কি মুসলমান? বলেন বলেন, আবু জাহেল কি মুসলমান? না, কারণ ও তো কোরআনের আয়াতই মানে না, ও তো কাফের। ও তো কোরআনের আয়াত একাধারে অস্বীকার করে যাচ্ছে। আবু জাহেল না হয় কাফের ছিল, যার কারণে নবীর বিরুদ্ধাচরণ করেছে। এখন তো আমার বুঝে আসে না, আরে ভাই আপনি তো মুসলমান, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, পাইকারি রেটে যারা আছে সব আপনি দুনিয়ায় মুসলমানের গোষ্ঠীতে আছেন, এরপরেও আপনি কোরআনে বাধা দেন। আল্লাহর ভাষায় মুসলমানের তালিকায় থাকলেও আপনি কাফের। আরো ইজি করে আমি আপনাকে বোঝানোর জন্য সামনের দিকে আবার একটু অগ্রসর হচ্ছি। এইবার আমি আপনাকে ধারাবাহিক ভাবে কোরআনের আয়াত দিয়ে এবার উদাহরণ দিচ্ছি। সূরা হাজাব 40 নম্বর আয়াত। এই আয়াত এর ব্যাখ্যার কথা বলার সঙ্গে সঙ্গে জ্ঞানী মানুষ যারা বসে আছে ওরা 100 বুঝে ফেলেছে হুজুর কোন দিকে এবার কথা উঠিয়েছে। এই 64টা জেলার মধ্যে যত জেলা আপনি গিয়েছেন আপনার জীবনে, আমি আপনাকে আহ্বান করে বলছি, যান আমার নীলফামারী থেকে পঞ্চগড় জেলা বেশি দূরে না। এই জায়গায় আমার ডোমারের অনেক ভাইরা আছে। ডোমার আমার নীলফামারী জেলার একটা থানা, ওই থানায় আমার বাড়ি। এই মাইক যিনি দিয়েছে ওনার বাড়ি ডোমারে, এসে কানে কানে বলছে, ভাই আমি আপনার এলাকার লোক, আমার কথাও যদি বিশ্বাস না হয় ভাইকে পর্যন্ত জিজ্ঞাসা করেন, ডোমার থেকে শুরু করে পঞ্চগড় যেতে বেশি সময় লাগবে না। এই পঞ্চগড় জেলার মধ্যে একটা দল পাবেন, নাম তাদের কাদিয়ানি। তামাম দুনিয়ার সব মুসলমান গুলো এক বাক্যেই বলে দেবে, হ্যাঁ কাদিয়ানি কাফের, কোরআনটা বাস্তা গোষ্ঠী যারা আছে সবাই কাফের। কেন বলে? প্রশ্ন এবার কেন বলে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, এ পর্যন্ত তারা তো মানে অস্বীকার করছে না। একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ দুনিয়ায় তারা অস্বীকার করে। সে আয়াতটুকু হচ্ছে খতামান নাবিয়্যিন, খতম মানে শেষ। তার মানে নবীজির পরে আর কোন নবীজি আসবে না। আর ওদের ধারণা ওদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ নিজের শব্দের ব্যাখ্যা দিয়ে বলছে নবীর পরে আর নবী নেই, নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। ধারাবাহিকভাবে ব্যাখ্যা আছে। এরপরেও তারা উল্টিয়ে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করছে। একাধারে সবাই যেমন মুখ দিয়ে বললেন ওরা কাফের,
আপনার সঙ্গে আমিও 100-100 একমত, ওরা কাফের। তবে এই জায়গা থেকে আমি আপনাকে শিক্ষা দেব, এই জন্য পয়েন্টটাতে এসেছি। কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ অস্বীকার করার কারণে সবাই যদি এক বাক্যে স্লোগান দিয়ে বলে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, এটা আমিও একমত, আবারও বলছি। কিন্তু এই দুনিয়ার ময়দানে এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াতও যারা মানে না, সবগুলো একাধারে যারা অস্বীকার করে যায়, কাদিয়ানিরা যদি একটা না মানার কারণে কাফের হয়, এ তো কাফেরের দাদা দাদা। বিষয়টা আপনার কাছে ভালোই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত দুনিয়ায় যারা মেনে নেয় না, কাদিয়ানিরা যদি একটা আয়াতের 3 ভাগের 1 অংশ না মানার কারণে কাফের হয়, এদেশে যারা একটাও মানে না, এ তো কাফেরের দাদা দাদা। এদের সঙ্গে তো আপনার ভালোই মিল, এদের সঙ্গে তো আপনার ভালোই গলা ধরা। ডিম বিরিয়ানি দেখলে মাথা ঠিক থাকে না, কথা বলে। 500 টাকার নোট দেখলে পিছে পিছে দৌড়াচ্ছে। এই গাজীপুরের, এই কাশিমপুরের এই জায়গায়, এই ময়দানে কোন চাচাকে যদি বলি, চাচা আমি মাহফিল শেষ করে বাড়ি যাব, চলেন আমার সঙ্গে, আমার গাড়িতে করে আপনাকে আমি নিয়ে যাব আমার জেলায়, নিয়ে যাওয়ার পরে আপনাকে নিয়ে যাব পঞ্চগড় জেলায়। মুরব্বী চাচা বলবে, বাবা কেন নিয়ে যাও? চাচা এই কারণে নিয়ে যাচ্ছে, আপনার বাড়িতে কি কোনো যুবতী মেয়ে আছে? চাচা বলছে, হ্যাঁ আছে। ডাক দিয়ে বলছি, চাচা আপনার এই যুবতী মেয়েটার সঙ্গে কাদিয়ানির একটা ছেলের বিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে চাচা মেজাজ গরম করে ডাক দিয়ে বলবে, বাপু তুমি হুজুর না খেজুর? আর যারা আমার নবী মানে না, তুমি ওদের সঙ্গে আমার আত্মীয়তা করতে বলো। আমি একজন খাঁটি মুসলমান, ওদের সঙ্গে আমার আত্মীয় কেমনে হয় আমার তো বুঝে আসে না। এখনো মাথায় টুপি কেমনে দিয়ে আছে, তুমি তো হুজুরের কাতারেই না। চাচারে জিজ্ঞাসা করবেন, চাচা দেবেন না? বলে না, কোনদিনও না। আমার মেয়েকে দরকার হলে আমি কেটে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, এরপরে ওদের সঙ্গে আত্মীয়তা করবো না। ওরা আমার নবীরে মানে না, ওদের সঙ্গে আমার কোনো আত্মীয় নেই, ওরা কোরআনের আয়াত অস্বীকার করে। একটা মানুষ যদি এই মানুষগুলোর সঙ্গে আত্মীয়তা না করতে চায়, আর আজকে আপনি একটা আয়াত মানে না, তাদের পিছনে স্লোগান দেন, আপনার লজ্জা থাকা দরকার। আর যদি কাফের হয়, এরাও তো কাফের। আপনি কোন দিকে দৌড়াচ্ছেন? বাঁচাতে চাই তো আমি আপনাকে, কেন শত্রু ভাবেন আমাদের? কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াত তো নিজেও পড়বেন না, আমাদেরও করতে দেবেন না। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে তুই নিজে বাঁচ, কোথা থেকে? নার মানে জাহান্নাম। অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচা, কোথা থেকে? জাহান্নাম থেকে বাঁচা। ও ঢাকার মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখেন, এই দুনিয়ায় যারা একটা কোরআনের আয়াত মানে না, সে যে কোনো দিক দিয়ে হয় হোক না কেন, কোরআনের ভাষায় ওটা কাফের। নবীজিকে যদি আল্লাহ জিহাদ করার জন্য, লড়াই করার জন্য টার্গেট দেয়, আপনাকেও করা লাগবে। আপনি পিছিয়ে থাকলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই বিষয়টা বোঝাতে আরো কোনো দ্বিমত আছে? কারো কোনো প্রশ্ন আছে? আপনার কাছে এক বাক্যে ক্লিয়ার হয়ে গিয়েছে কোন মানুষগুলো কাফের। এবার দেখি আর একটা পয়েন্ট আছে আমাদের সামনে। 2 নম্বরে ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায়, 2 নম্বরে যদি করতে যান সংগ্রাম আর লড়াইটা, অবশ্যই অবশ্যই আপনাকে করা লাগবে। শব্দের দিকে খেয়াল করে দেখেন, অল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, এই জায়গাটুকুনে তো এবার আমাদের ঝামেলা। কথা বলে না কেন? কারণ কাফেরও পেলাম মুসলমানদের মধ্যে, কথা বলে। কারণ যারা কোরআনের আয়াত বলে না, অস্বীকার করে, এরা কাফের। ভাষা অনুযায়ী বোঝা যায়। মুনাফিকের ব্যাপারে ভবিষ্যৎবাণী নবীজির, আল্লাহর নবী বলেন, এই মুনাফিক শুধুমাত্র কেবলমাত্র তৈরি হয় মুসলমানদের মধ্যে। কথা বলে না কেন? মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি হয়।
এই মুনাফিক যারা হয় এই মানুষগুলোর বৈশিষ্ট্য কেমন হয়, এইবার আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে যাই। আমার বন্ধুরা, এই কোরআনে কারীম পড়তে গিয়ে আমি কোরআনের একটা আয়াত পেয়েছি। এখানে যারা আমার হাফেজ ভাইরা বসে আছে, আলেম ভাইরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখে কোরআনের এই আয়াতটা আমি পেয়েছি সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত।